রবীন্দ্র ভাবনায় ও সাংস্কৃতিক আবহে মুখর হয়ে উঠল গঙ্গারামপুর কলেজ প্রাঙ্গণ। বুধবার কলেজে রবীন্দ্র জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ, কুশল দত্ত চৌধুরী, কলেজের অধ্যক্ষ ডক্টর দীপক কুমার জানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পাশাপাশি নৃত্য, সঙ্গীত আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তীর সমাপ্ত অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। এদিন কলেজ চত্বরে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির উদ্বোধন করেন বিধায়ক। এ বিষয়ে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, গঙ্গারামপুর কলেজ দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। আগামী দিনে এই কলেজ যাতে আরও উৎকর্ষতার শিখরে পৌঁছয় সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব। গঙ্গারামপুর কলেজের কর্তৃপক্ষ, আমাদের অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যাপকগণ, ছাত্রছাত্রীগণ, আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে 25 তারিখ থেকে প্রোগ্রাম হচ্ছে এখানে। আর সেই প্রোগ্রামের আজকে বোধহয় সমাপ্তি হলো এবং ছেলে মেয়েদের তাদের বিভিন্ন রকম নৃত্য, সঙ্গীত যেগুলো আমরা দেখলাম সবাই মিলে। এবং তারপরেই গঙ্গারামপুর কলেজের বহু প্রতীক্ষিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তি, আবক্ষ মূর্তি আজকে উন্মোচিত হলো এবং কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি আজকে উন্মোচিত হলো। আমাদের অধ্যক্ষ মহোদয়, কলেজের অধ্যাপকগণ, কলেজের সব কর্মচারীবৃন্দ, আমরা সবাই ছিলাম এখানে। আমার সঙ্গে এসছে অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ, অন্যান্য যারা দিলীপ বিশ্বাস, এরা সবাই মিলে এসছে। আমরা এই কর্মসূচিটা করলাম এবং খুব ভালো লাগলো। গঙ্গারামপুর কলেজ যাতে আসতে ধীরে ধীরে আরও বড় জায়গায় পৌঁছায়, সেটা এখানকার স্থানীয় বিধায়ক হিসেবে আমি চেষ্টা করব। এবং গঙ্গারামপুর কলেজ আগামী দিনে এখন পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় একটা বড় নামী কলেজ হিসেবে প্রতিষ্ঠিত গঙ্গারামপুর কলেজ, এবং সেটাতে যাতে আরও বড় জায়গায় নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। ওই যে বলছি, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন আমি না, আমরা করব, সবাই মিলে আমরা করব। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।